কৈলাসহরের গৌরনগর ব্লকের অন্তর্গত জলাই গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত জলাই উপস্বাস্থ্য কেন্দ্র থেকে সাধারণ মানুষের মধ্যে মেয়াদ উত্তীর্ণ প্রেসার, ক্যালসিয়াম ও পটাশিয়াম ট্যাবলেট বিতরণের ঘটনা প্রকাশ্যে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের ভাবমূর্তিতেই প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মেয়াদ উত্তীর্ণ ঔষধ সেবনের ফলে কয়েকজন গ্রামবাসী অসুস্থ হয়ে পড়েন, যার মধ্যে অন্যতম ৯৫ বছর বয়সী বীণা মাহিষ্য দাস। তার ছেলে সেন্টু মাহিষ্য দাস জানান, জলাই উপস্বাস্থ্য কেন্দ্র থেকে প্রেসারের ঔষধ এনে মাকে খাওয়ানোর পর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ঔষধের গায়ে লেখা মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ দেখে বিষয়টি স্পষ্ট হয়। পরে অন্যান্য গ্রামবাসীরাও বাড়িতে থাকা ঔষধ পরীক্ষা করে দেখতে পান অনেক ঔষধই মেয়াদ উত্তীর্ণ। আমার মার ৯৫ বয়স। ৯৫ বয়স? কি নাম? বীণা মাহিষ্য দাস। আপনারা কি আপনাদের গ্রামে কি উপস্বাস্থ্য কেন্দ্র আছে? আমরা স্কুলের পাশে উপস্বাস্থ্য কেন্দ্র একটা আছে আমাদের এখানে। তো এখান থেকে কি পরিষেবা দেওয়া হয়? এখানে তো ভালোই পরিষেবা দেওয়া হয়, কিন্তু এখানে কিছুদিন আগে আমার এখান থেকেও সবসময় ওষুধ এনে খায়। কিছুদিন আগে আজকে প্রায় মাসখানেক আগে প্রেশারের ওষুধ আনছিল, আনার পরে এটা একটা দুইটা খাওয়ার পরে মার খুব একটু বাড়ছে। বাড়ার পরে ওষুধটা দেখছি, দেখার পরে দেখা যাচ্ছে এটা ডেটটা কাটা। এরপরই গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন এবং জলাই উপস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে এর প্রতিবাদ জানান। কণিকা মেমোরিয়াল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার দেবাশিস দেববর্মার নির্দেশে ৩ সদস্যের একটি তদন্তকারী দল জলাই উপস্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত হন। চিকিৎসক সপ্তর্ষি চক্রবর্তীর নেতৃত্বে গঠিত দলটি তদন্তে এসে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও হিমোগ্লোবিন স্টেক কিট থাকার বিষয়টি স্বীকার করেন। চিকিৎসক সপ্তর্ষি চক্রবর্তী সংবাদ মাধ্যমকে জানান, তদন্তে প্রমাণ মিলে যে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও কিট ব্যবহার করা হয়েছে এবং এই বিষয়ে স্থানীয় গ্রামবাসীরাও তাদের অভিযোগ তুলে ধরেছেন। বিষয়টি নিয়ে তদন্ত করছে সংশ্লিষ্ট তদন্তকারী দল বলেও জানানো হয়। এটা তো জলাই উপস্বাস্থ্য কেন্দ্র, আমরা এসেছি ওই কেএমপিএসসি থেকে। আমাদের এমআইসি স্যার বললেন যে এখানে ওই এক্সপায়ারি ঔষধ আছে কি বা ওটা ডিস্ট্রিবিউট হচ্ছে কি মানুষের মধ্যে তা দেখার জন্য আমরা আসলাম এবং ইনভেস্টিগেট করলাম। আমরা ৩-৪ জন এসেছি এবং রিপোর্ট আমরা নিয়ে যাচ্ছি, গিয়ে জমা দেবো এমআইসি স্যারের কাছে। তো হাসপাতালে কি মানে জলাই উপস্বাস্থ্য কেন্দ্রে যখন তদন্ত করতে আসলেন, তো আপনারা কি এখানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পেয়েছেন? মেয়াদ উত্তীর্ণ ঔষধ পেয়েছি, তা আলাদা রাখা আছে। তবে মানুষের সঙ্গে কথা হয়েছে, তারাও বলেছে কিছু কিছু কথা। তবে আমরা রিপোর্ট জমা দিয়ে দেবো যে আমাদের এমআইসি স্যারের কাছে যা রিপোর্ট পাওয়া গেছে। গ্রামের মানুষ অভিযোগ করেছে যে প্রেশার ওষুধ, ক্যালসিয়াম এবং ক্যালসিয়ামের ট্যাবলেট বা প্যারাসিটামল নাকি মেয়াদ উত্তীর্ণ বিলি করা হয়েছে এই উপস্বাস্থ্য কেন্দ্রের তরফ থেকে। তো এই ব্যাপারটা কি সত্যি? হ্যাঁ, 2 জন বলেছে দেওয়া হয়েছে। আমরা এখন আবার দেখব মানে ওটা ডিস্ট্রিবিউট হয়েছে কি না, ভালোভাবে ইন্সপেকশন হবে, তারপর রিপোর্ট দেওয়া হবে। এছাড়াও অভিযোগ উঠেছে, যারা উপস্বাস্থ্য কেন্দ্রে হিমোগ্লোবিন পরীক্ষা করিয়েছেন তাদের মেয়াদ উত্তীর্ণ কিট দিয়েই টেস্ট করানো হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। রাজ্য সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন অনেকেই। এখন দেখার বিষয়, স্বাস্থ্য দপ্তর এই ঘটনায় অভিযুক্ত কমিউনিটি হেলথ অফিসারের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করে। জনস্বাস্থ্য রক্ষায় এমন গাফিলতির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপের দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী।